বিষয়টা এখন তদন্ত চলতেছে। তো আমাদের যারা তদন্ত করেন তাদের মধ্যে ভালো আছে, খারাপও আছে। আমি দোয়া করি আল্লাহ যেন ভালো লোকের হাত দিয়ে তদন্তটা করায় সত্যটা বেরিয়ে আসে। আর বিশেষ করে তাহমিনা, আমি তো 13 থেকে 14টা বছর দেশের বাইরে ছিলাম। এই সময়ে বিএনপির নেতা কর্মীদের মধ্যে যারাই আহত হয়েছে, যারাই কোনো প্রবলেম করছে, তাদের আশ্রয়স্থল ছিল এই হসপিটালটা। ও কখনো টাকার দিকে তাকায় নাই, কোনো কিছুর দিকে তাকায় নাই। দাদা শুধু কি করতে হবে বলেন। এখনো যা করতেছে, এই কয়েকদিন যাবত তারেক সাহেবের 31 দফা যে হ্যান্ডবিল নিয়ে আজকে কতদিন যাবত সে সারা মুরাদনগর ঘুরে বেড়াচ্ছে, এবং সাথে তার মহিলা নেত্রীদেরকে নিয়ে সে কাজগুলো করতেছে। এবং তার থেকে আমাদের অনেকই শিক্ষা নেওয়া উচিত। একজন মহিলা হয়ে যা করতেছে সেই তুলনায় তো আমাদের পুরুষ নেতারা আরো বেশি করা উচিত। আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে শান্তি এবং কল্যাণ দান করুক। আমার বাসায় এই খবর যখন গেল, আমার মেয়েরা বলল আব্বা আমাদেরকে নিয়ে যাও। তারাও তো দেখেছে কি করতেছে সে। অনেক বুঝে শুনে আমি তাদেরকে দেখে আসছি। তবে আমি আশা করি এটা সুষ্ঠু তদন্ত হবে, আসল জিনিসটা বেরিয়ে আসবে। কারণ তাহমিনা আমাকে যে কথাটা বললো, সে বললো যে যেমন নিজে ইচ্ছা করে উঠাই দিচ্ছে উন্নাটা, এমনটা বললো তাহমিনার স্টেটমেন্ট যেটা, তাই তো। এখন আল্লাহ ভালো জানেন, তদন্ত হলে সবকিছু বেরিয়ে যাবে। তো বাংলাদেশ কেউ কিন্তু জুলুম অত্যাচার অবিচার করে রেহাই পায় না। ইতিহাস দেখেন, সেই পাকিস্তান আমলে পাকিস্তানিরা যে অন্যায় অত্যাচার অবিচার করছে তাদের রেজাল্ট তারা পাইছে না। তারপরে দেখেন শেখ মুজিবুর রহমান সাহেব এত জনপ্রিয় ব্যক্তি ছিল, স্বাধীন হলো দেশ, মাত্র 75 সালে কি অবস্থাটা হলো। এইগুলি থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। তারপরে হাসিনাকে জিয়াউর রহমান সাহেব কিন্তু আইনা পুনর্বাসন করেছেন বাংলাদেশের রাজনীতিতে, শুধু হাসিনাকে না, আওয়ামী লীগকে। তারপরে দেখেন অন্যায় অত্যাচার অবিচার, জুলুম অবিচার, গুম খুন, তাদেরকে কোথায় নিয়ে গেছে। আল্লাহ এগুলো সহ্য করে। এই জন্য আমি আমার নেতা কর্মীদেরকে বলি, ভাই তোমরা অতীত থেকে শিক্ষা নাও, তোমরা সমাজ থেকে যে সমস্ত খারাপ জিনিসগুলি আছে এগুলিকে উচ্ছেদ করো, নিজেরা পরিত্যাগ করো। আর যদি সমাজ আছে এগুলো উচ্ছেদ করো, নতুবা এরকম অবস্থা আমাদেরও হতে পারে। এটা আমি সবসময় আমার নেতা কর্মীদেরকে বলি। দাদা আপনি দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ আমাকে ফিরে দিচ্ছে। কদিন আমার মাথা যেভাবে হাত দিয়েছে, ইনশাল্লাহ আশা করি আপনার দোয়ায় আমি আল্লাহ আজকে যেভাবে আমার মাথা রোডে লাগছে, আমি মনে করছি আমি এখানে শেষ। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি দোয়া আমি ফিরে আসছি। ইনশাল্লাহ আপনার দোয়া থাকলে আমি ব্যাংকক যাওয়া লাগবে না দাদা, আমি এখান থেকে সুস্থ হবো। আর একটা কথা দাদা, এই চক্রান্তটা যদি যাই না করুক আর না যাই না করুক, হয়তো অসুস্থ হয়েছি, আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ করবে। 2-3 দিন দেরি হবে, ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে আবার এমনভাবে নামবো, দেখি আমাদের সামনে কি আসে।